বন্ধুরা, হুইসপার টেলস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা আপনাদের যে গল্পটি শোনাবো সেটি হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের লেখা ভুতুড়ে রাত। চলুন শুরু করি আজকের গল্প ভুতুড়ে রাত। সভা শেষ হতে বেশ রাত হয়ে গেল। আমার যে বাড়িতে রাত্রে থাকা ঠিক হয়েছে সেটা শহরের বাইরে ডাক বাংলোয়। কর্মকর্তাদের একজন মোটরে আমাকে পৌঁছে দিতে গেলেন, কিন্তু পথে বিপত্তি। শহর ছাড়িয়ে একটু গিয়েই মোটর বিকল হলো। আধ ঘন্টা ধরে অনেক চেষ্টা করেও মোটর চালু করা গেল না। ঘড়িতে রাত তখন 11:10। কর্মকর্তা বললেন, আচ্ছা মুশকিল হলো দেখছি, এক কাজ করা যাক, সামনেই রাজা বাহাদুরের বাড়ি, রাতটা সেখানেই কাটানো যাক। ফিকে জ্যোৎস্নায় বিরাট অট্টালিকার অস্পষ্ট কাঠামো চোখে দেখা গেল। মস্ত বড় লোহার ফটক। কর্মকর্তা ফটকের এপার থেকে চিৎকার শুরু করলেন, দারোয়ান, দারোয়ান। অনেকক্ষণ ডাকার পর আধবুড়ো এক দারোয়ান এসে দাঁড়ালো। কর্মকর্তাকে চিনতে পেরে সেলাম করলো। নিচের দুটো ঘর খুলে দাও, মোটর খারাপ হয়ে গেছে, আমরা রাতটা এখানে কাটাবো। দারোয়ান বিড়বিড় করে কি বলল, তারপর কোমরে বাঁধা চাবির গোছা থেকে চাবি বের করে দুটো ঘর খুলে দিল। একটা ঘরে আমি, আর একটাই কর্মকর্তা আর ড্রাইভার। ঘরের মধ্যে পা দিয়েই বুঝতে পারলাম ঘর রীতিমতো ঝাড়পোছ করা হয়। কোথাও এক তিল ময়লা নেই। উঁচু খাট, তার উপর পরিষ্কার বিছানা, ঝালর দেওয়া দুটো বালিশ। সারা রাত বাতি জেলে ঘুমানো অভ্যাস। অন্ধকারে একেবারেই ঘুম হয় না। কম পাওয়ারের নীলাভ বাতিটা জেলে রাখলাম। শুয়ে শুয়ে এদিক ওদিক দেখতে দেখতে চোখে পড়ল পায়ের দিকে একটা তেল রঙের ছবি। সিংহাসনের মতন কারুকার্য করা একটা চেয়ারে একজন প্রৌঢ় বসে, অঙ্গে জমকালো পোশাক, প্রকাণ্ড মুখ, বিরাট গোঁফ, রক্তাক্ত দুটি চোখ যেন জল জল করছে। ইনিই সম্ভবত রাজা বাহাদুর এই অট্টালিকার মালিক ছিলেন। বাইরে বৃষ্টির শব্দ, গাছের পাতায় পাতায় নুপুরের আওয়াজের মতন। একসময় ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়লাম। হঠাৎ ঘট ঘট একটা শব্দ আমার কানের মধ্যে এলো। প্রথমে মনে হলো ঝড়ের বেগে জানলার পাল্লা যেন কাঁপছে। তারপর মনে হলো কে যেন দরজায় ধাক্কা দিচ্ছে, কিন্তু এত রাত্রে কে দরজা ঠেলছে? তবে কি কোনো কারণে কর্মকর্তা কিংবা ড্রাইভার ডাকছে? দু হাতে চোখ রগড়ে উঠে বসলাম। না, যেদিকে দরজা শব্দটা সেদিক দিয়ে তো আসছে না। ফিরতেই সারা শরীর যেন কেঁপে উঠল। আমি ভীরু, এমন বদনাম কেউ দেবে না, কিন্তু চোখের সামনে এমন এক দৃশ্যকেই অস্বীকার বা করি কি করে? ছবির ফ্রেমটুকু রয়েছে, রাজা বাহাদুর নেই। ছবির ঠিক নিচে রাজা বাহাদুর বসে, এক পোশাক, এক ভঙ্গি, নিশ্চল নিথর, তবু হাতের মোষের শিঙের ছড়িটা মেঝের উপর ঠুকছেন খট খট খট। আমার মনে হলো শরীরের সমস্ত রক্ত জমে বরফ হয়ে গিয়েছে। চিৎকার করার শক্তিও হারিয়ে ফেলেছি, তাই চুপচাপ বসে রইলাম। বাইরে ঝড়ের গতি যেন আরো উদ্দাম। হঠাৎ এক সময় শব্দ করে দরজা খুলে গেল। হাওয়ার ঝলকের মধ্যে দীর্ঘ কৃশ চেহারার একজন ঘরের মধ্যে ঢুকল। এগিয়ে আসতেই দেখতে পেলাম লোকটা খালি গা আর ময়লা ধুতি হাঁটুর ওপর তোলা, মাথায় মোটা টিকি। এদেশের চাষাভুষো লোক বলেই মনে হয়। লোকটা রাজা বাহাদুরের সামনে গিয়ে দাঁড়াতেই ভ্রুকুটি ফুটে উঠল। কে? আমি, ঠাকুরপ্রসাদ। ঠাকুরপ্রসাদ? এখানে এত রাত্রে কি দরকার? আমার ছেলে শিবপ্রসাদ কই? শিবপ্রসাদ? তা আমি কি করে জানবো? হ্যাঁ, তুমিই জানো। তোমার লোক তাকে ধরে এনেছে। আমার খাজনা বাকি ছিল, 2 সাল ধরে দিতে পারিনি, তাই তোমার লোক আমার ছেলেকে ধরে এনেছে। বলো কোথায়? মনে হলো রাজা বাহাদুর যেন একটু অস্বস্তি বোধ করলেন। একবার খোলা দরজার দিকে দেখলেন, এই আশায় যদি তার কোনো পাইক এ ঘরে এসে পড়ে। কিন্তু না, কেউ তো এলো না।
এই গভীর রাতে ঝড় বৃষ্টির মধ্যে সবাই বোধহয় নিশ্চিন্তে নিদ্রা যাচ্ছে। কেউ এলো না দেখে রাজা বাহাদুর বললেন, আমি তোমার ছেলের কথা জানি না, তুমি যেতে পারো। যাবার জন্য আমি আসিনি। প্রসাদের গলায় যেন সিংহ গর্জনের সুর। তার মানে আমি প্রথমে ভাবলাম বুঝি বিদ্যুৎ চমকালো। না, বিদ্যুৎ নয়। ঠাকুর প্রসাদ কোমর থেকে ধুতির আড়ালে লুকোনো প্রকাণ্ড একটা গোজালি বের করলো। এ কি? রাজা বাহাদুর আর্ত কণ্ঠে চিৎকার করে উঠলেন, শিবপ্রসাদকে আমার চাই, নইলে তোমাকে প্রাণে বাঁচতে দেব না। বলো শিবপ্রসাদ কোথায়? চোরা কুঠুরিতে। বলতে বলতে রাজা বাহাদুর উঠে দাঁড়ালেন। উঠে দাঁড়িয়েই দেয়ালে ফটোর পিছনে হাত দিয়ে কি একটা টিপলেন। সঙ্গে সঙ্গে ঘর ঘর করে শব্দ। রাজা বাহাদুর সেই দিকে আঙুল দিয়ে দেখিয়ে বললেন, ওই যে চোরা কুঠুরি, ওইখানে তোমার ছেলে আছে। ঠাকুর প্রসাদ যেভাবে নেমে গেল, মনে হলো যেন সিঁড়ি আছে। একটু পরেই একটা আর্তনাদ শোনা গেল। ঠাকুর প্রসাদ উপরে উঠে এলো। তার কোলে মরা ছেলে। শিবপ্রসাদ বাপ আমার। তার কান্নার শব্দে আমার বুকের ভেতরটা যেন কেঁপে উঠল। মরা ছেলেকে মেঝের উপর নামিয়ে রেখে ঠাকুর প্রসাদ সোজা হয়ে রাজা বাহাদুরের মুখোমুখি দাঁড়ালো। বজ্র গর্জনে বলল, আর নয়, তোমার অত্যাচার অনেক সহ্য করেছি, এবার প্রতিশোধ নেব। যে ভোজালিটা কোমরে গুজে রেখেছিল সেটা সে আবার টেনে বের করলো। আমি ভয় পেলাম। এখনই আমার চোখের সামনে একটা খুনোখুনি হয়ে যাবে ভেবে চিৎকার করে উঠলাম। কিন্তু কি আশ্চর্য, গলা দিয়ে একটু স্বর বের হলো না। রাজা বাহাদুর চেঁচালেন, রামলোচন, পিয়ারিলাল। ঠাকুর প্রসাদ জোরে জোরে হেসে উঠলেন, কেউ আসবে না, সবাই যাত্রা শুনতে গেছে। সেই খবর পেয়েই আমি এসেছি। ভগবানের নাম স্মরণ করো। তারপর কি একটা হয়ে গেল। আমার চারিদিকে ধোঁয়ার রূপ। সেই ধোঁয়ার মধ্যে রাজা বাহাদুর আর ঠাকুর প্রসাদ হারিয়ে গেল। ঘুম যখন ভাঙলো তখন সবে ভোর হচ্ছে। কাচের জানালা দিয়ে সূর্যের প্রথম কিরণ এসে বিছানার উপর পড়েছে। বিছানা থেকে উঠেই ফটোর দিকে দেখলাম রাজা বাহাদুরের প্রকাণ্ড মূর্তি। নেমে ফটোর পিছনে হাত দিয়ে দেখলাম চোরা কুঠুরি খোলার মতো কোনো বোতাম দেখতে পেলাম না। মেঝে নিরীক্ষণ করে দেখলাম কোথাও কোনো ফাটল নেই। তাহলে সবই কি আমার মনের ভুল, কিংবা স্বপ্নে সব কিছু দেখেছি? দরজা খুলে বাইরে এলাম। গেটের কাছে দারোয়ান। তার কাছে গিয়ে দাঁড়াতেই সে উঠে সেলাম করলো। তাকে সোজাসুজি প্রশ্ন করলাম, আচ্ছা, এখানে চোরা কুঠুরিটা কোথায়? দারোয়ান চমকে উঠল, চোরা কুঠুরি? হ্যাঁ, যেখানে রাজা বাহাদুর প্রজাদের ধরে এনে রাখতেন। আপনাকে এই সব কথা কে বললো বাবুজি? বলল দারোয়ান। আমি বললাম, যেই বলুক, কথাটা সত্যি কি না তুমি বলো। দারোয়ান চাপা গলায় বলল, আমি কিছু জানি না বাবুজি। বাবার কাছে শুনেছি যে ঘরে আপনি শুয়েছিলেন সেখানে একটা চোরা কুঠুরি ছিল। মেঝেটা ফাঁক হয়ে নেমে যাবার রাস্তাও ছিল। রাজা বাহাদুর মরে যাবার পর তার ছেলে বিলাত থেকে ফিরে এসে মেঝে গেঁথে চোরা কুঠুরি বন্ধ করে দিয়েছিলেন। রাজা বাহাদুরের ছেলে কোথায় থাকেন? দারোয়ান বলল, কলকাতায়। মাঝে মাঝে 10-12 দিনের জন্য এখানে আসেন। আচ্ছা, আরেকটা কথা। দারোয়ান বলল, বলুন বাবুজি। আমি বললাম, রাজা বাহাদুর কিভাবে মারা গেছেন? দারোয়ান তক্ষুনি কোনো উত্তর দিল না। এক দৃষ্টে আমার দিকে চেয়ে রইল। আমি বললাম, কি হলো বলো। দারোয়ান কেঁদে ফেলল। আমি কিচ্ছু জানি না বাবুজি। আমার বাবার কাছে শুনেছি তিনি এক প্রজার হাতে খুন হয়েছিলেন, যে প্রজার নাম ঠাকুর প্রসাদ। দারোয়ান উত্তর দেবার আগেই কর্মকর্তার গলা কানে এলো, চলুন মুখ হাত ধুয়ে আমরা বেরিয়ে পড়ি। সকালে কলিকাতা ফেরার একটা ট্রেন আছে। তারপর অনেক বছর কেটে গেছে, কিন্তু সে রাত্রের সে দৃশ্যের কথা আমি ভুলতে পারিনি। এখনও মাঝরাতে ঘুম ভেঙে চমকে জেগে উঠি। রাজা বাহাদুরের চিৎকার কানে আসে, রামলোচন, পিয়ারিলাল। সঙ্গে সঙ্গে ঠাকুর প্রসাদের উৎকট হাসি, কেউ নেই, কেউ আসবে না। ঠাকুর প্রসাদের পায়ের কাছে মরা ছেলে, হাতে উদ্যত ভোজালি। সে রাতে নিছক স্বপ্ন দেখেছি, এ কথা মন মানতেই চায় না। অতীতের একটা ঘটনা চোখের সামনে ঘটেছিল, এ বিষয়ে আমার কোনো সন্দেহ নেই, কিন্তু কি করে এটা সম্ভব হলো, এর উত্তর আজও আমার জানা নেই।
আজকের গল্প আমরা এখানেই শেষ করছি। যদি আপনাদের এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে আপনারা অতি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।